এভরিওয়ান আসসালামু আলাইকুম। সবাই বলো তো যে ভাইয়ার অডিও ভিডিও সবকিছু শুনতে পাচ্ছ কিনা। তো আজকে আমরা অন্তরীকরণ এই চ্যাপ্টারটার 20 নাম্বার ক্লাসটা করব। সবাই কি গত ক্লাসটা করে আসছো? আমাকে বলো তো, সবাই কি গতকালকের ক্লাসটা করে আসছো? তোমরা সবাই কি গতকালকের ক্লাসটা করে আসছো? তো আজকের ক্লাসটা করার জন্য অবশ্যই আগের সবগুলা ক্লাস তোমার করা থাকা লাগবে, ঠিক আছে? কেমন? ওকে, চলো আর কথা না বাড়াই আমরা শুরু করতেছি। আমরা একটু রিক্যাপ করি, কেমন? আমরা ছোট্ট করে একটু রিক্যাপ করি। বলো, গত ক্লাসে আমরা কি পড়ছিলাম? লঘুমান গুরুমান এই ব্যাপারগুলো নিয়ে পড়ছিলাম, তাই না? লঘুমান গুরুমান। আচ্ছা, ধরো একটা ফাংশন দেওয়া আছে y = f of x। আমি তোমাকে বের করতে বললাম এই ফাংশনটার লঘুমান গুরুমান বা চরম মানগুলো তুমি বের করো। তাহলে তুমি কেমনে করবে আমাকে বলো তো? তোমার প্রথম স্টেপ হবে কোথায় কোথায় আমি লঘুমান বা গুরুমান পাবো, চরম মান পাবো, সেটা খুঁজে বের করা। তো সেটা কিভাবে খুঁজবো আমাকে বলো তো? যেখানে যেখানে লঘুমান বা গুরুমান পাবো সেখানে f prime x = 0। যেখানে যেখানে লঘুমান বা গুরুমান পাবো সেখানে f prime x = 0, তাই না? এইটা ধরে আমি x এর কিছু ভ্যালু বের করব, a b c, ধরে এরকম কয়েকটা ভ্যালু পাওয়া গেল। তার মানে এই বিন্দুগুলায় আমি লঘুমান বা গুরুমান পাবো, ঠিক আছে? অর্থাৎ ভুজ যখন a বা b বা c এই যেই মানগুলা পাবো এখানে কি আমাদের লঘুমান বা গুরুমান থাকবে। সেকেন্ড স্টেপ হচ্ছে আমাদের চেক করার পালা যে কোথায় লঘুমান আর কোথায় গুরুমান, ঠিক আছে? প্রথম স্টেপ হচ্ছে পয়েন্টগুলা বাইর করা, সেকেন্ড স্টেপ হচ্ছে চেক করা যে এই যে এবিসি এগুলাই চরম মান পাবো, ঠিক আছে, বাট কোনটায় লঘু কোনটায় গুরু সেটা আমাকে চেক করা লাগবে না? তো এটা বের করার জন্য আমার প্রথম কাজ হবে আমি সেকেন্ড ডেরিভেটিভটা বাইর করব, তাই না? সেকেন্ড ডেরিভেটিভটা বাইর করব। এই সেকেন্ড ডেরিভেটিভ যেখানে যেখানে লেস দেন 0, এই সেকেন্ড ডেরিভেটিভ যেখানে যেখানে লেস দেন 0 সেখানে আমরা কি পাবো বলো তো? ম্যাক্সিমা পাবো, ম্যাক্সিমা অন দোজ পয়েন্টস, ঠিক আছে? আমি কি বুঝাইতে পারলাম? তো কথার কথা, ধরো এ বিন্দুতে আমরা সেকেন্ড ডেরিভেটিভ নেগেটিভ পেলাম। ধরো কথার কথা, আমরা এ বিন্দুতে সেকেন্ড ডেরিভেটিভ নেগেটিভ পেলাম, তার মানে আমরা x = a তে কি পাবো বলো? ম্যাক্সিমা পাবো। কি পাবো? ম্যাক্সিমা পাবো। কেমন? আমি কি বুঝাইতে পারছি তোমাদেরকে? সবাই বলো তো। আর সেকেন্ড ডেরিভেটিভ যেখানে যেখানে গ্রেটার দেন 0 সেই পয়েন্টে আমরা কি পাবো জানো? মিনিমা পাবো। সেই পয়েন্টে কি পাবো? মিনিমা, মিনিমা অন দোজ পয়েন্টস, ঠিক আছে? তার মানে কথার কথা, ধরো বি বিন্দুতে আমি কি পাইলাম? সেকেন্ড ডেরিভেটিভ গ্রেটার দেন 0, পজিটিভ পাইলাম। তাহলে x = বি বিন্দুতে আমি কি পাবো? মিনিমা পাবো, ঠিক আছে? এইবার আমাদের 3 নাম্বার স্টেপ হচ্ছে ফাইনাল স্টেপ, মিনিমা বা ম্যাক্সিমা সেটা কত? সেটা মিনিমা বা ম্যাক্সিমা যে আমরা পাবো সেটা কত? আমাদের মিনিমাটা হবে, তুমি কোন বিন্দুতে মিনিমা পাইছো? বি বিন্দুতে। সেই বিন্দুতে ফাংশন ভ্যালু, এখানে কিন্তু অনেকেই ভুল করে। ফাংশন ভ্যালু অর্থাৎ মূল ফাংশনটা, অর্থাৎ এই যে এখানটায় মূল ফাংশনটা, অর্থাৎ এই যে এখানটায়, ঠিক আছে? বুঝছো? এখানটায় তুমি কি পাবা আমাকে বলো তো? মিনিমা পাবা। আর ম্যাক্সিমাটা কি হবে? ওই বিন্দুতে মূল ফাংশনটার ভ্যালু। একটা ফাংশনের একাধিক মিনিমা ম্যাক্সিমা থাকতে পারে, এমনও হতে পারে যে মিনিমার ভ্যালু বড় ম্যাক্সিমার ভ্যালু ছোট, বুঝছো? সবকিছুই হতে পারে। আমি কি বুঝাতে পারলাম তোমাদেরকে?
সবাই বলো তো। তো এই হচ্ছে 3টা স্টেপ ছিল। তো আমরা গতকালকে অনেকগুলো অঙ্ক করছি, গতকালকার ক্লাস না দেখলে থাকলে কিন্তু হবে না। হ্যাঁ, যদি তুমি নাও বুঝে থাকো রিক্যাপ করে আসবে গত ক্লাসটা। ওকে, তো চলো আর কথা না বলে আমরা শুরু করতেছি। এই যে এই ফাংশনটার গুরুমান আর লঘুমান বের করতে বলছে এই সীমার মধ্যে, বুঝছো? তোমাকে আমি যদি সাইন ফাংশনের লঘুমান বা গুরুমান বের করতে পারলি, সাইন ফাংশনের চরম বিন্দু কিন্তু কোটি কোটি, তাই না? একটু চিন্তা করো, যদিও সবার মান সেম, কিন্তু সাইন ফাংশনের কোটি কোটি না। তোমাকে বলছি কি এই সীমার মধ্যে, অর্থাৎ 0 থেকে π/2 মধ্যে আমাদের যে লঘুমান বা গুরুমানটা আমরা পাবো সেটা আমাকে খুঁজে বের করো, সেটা আমাকে খুঁজে দাও। ঠিক আছে, দেখো তাহলে আমাদের প্রথম কাজ কি হবে? f প্রাইম x বের করা। বলো তো f প্রাইম x কত? এটাকে ডিফারেন্সিয়েট করো। 1 কে ডিফারেন্সিয়েট করলে 0, তাই না? 0 প্লাস 2 cos x প্লাস এটা কি হবে 6 cos x, বুঝছো তো কি করছি? 3 into 2 cos x into minus sin x into minus sin x। আমি কি বুঝাইতে পারলাম? এখন লঘুমান বা গুরুমান কিংবা আমরা যেটাকে বলি চরম মান, সেটা পাইতে হলে কি করতে হবে? f প্রাইম x equals to 0। তাহলে দেখো তো কি হয়, 2 cos x minus 6 sin x cos x equals to 0, তাই না? 2 cos x কমন যায়, 2 cos x তুমি যদি কমন নাও তাহলে কি থাকে? 1 minus 3 sin x equals to 0। তাহলে হয় এটা 0 না হয় ওটা 0। ঠিক আছে, তাহলে আমরা বলতে পারো হয় cos x equals to 0 বা 1 minus 3 sin x equals to 0। cos x যদি 0 হয়, আমাকে বলো তো এই সীমার মধ্যে cos x কোথায় 0? যখন x এর ভ্যালু কত? 90 না? π/2। আর এইটা হলে আমাদের sin x এর ভ্যালু কত? 1/3। x এর ভ্যালু কত? sin ইনভার্স 1/3। কেমন? তাহলে এই যে দুইটা বিন্দু, এই দুইটা বিন্দুতে আমি কি আমাদের চরম মান দুইটা পাবো। ঠিক আছে, এই দুইটা বিন্দুতে আমরা কি আমাদের চরম মান দুইটা পাবো। ঠিক আছে, এখন আমার চেক করার পালা যে কোথায় লঘুমান পাবো আর কোথায় গুরুমান পাবো। তো সেটা করার জন্য আমাকে কি সেকেন্ড ডেরিভেটিভ করা লাগবে। তো আমাদের ফার্স্ট ডেরিভেটিভটা কত ছিল? f প্রাইম x, এটা কত ছিল বলো তো? 2 cos x minus 6 sin x cos x। কেমন? আচ্ছা, তো চলো আমরা একটু করি। কেমন? আমরা একটু করি, একটু মনোযোগ দিতে হবে সবার। হ্যাঁ, এবার আমাদের সেকেন্ড ডেরিভেটিভটা আমরা বের করব। f ডাবল প্রাইম x, এটাকে ডিফারেন্সিয়েট করলে হয় -2 sin x। আচ্ছা, এটাকে ডিফারেন্সিয়েট করলে কি হয় আমাকে বলো তো? ইউভির ফর্মুলা -6 sin x cos x কে ডিফারেন্সিয়েট করলে -sin x -6 cos x into sin x কে ডিফারেন্সিয়েট করলে কি? cos x। আমি কি বুঝাইতে পারলাম তোমাদেরকে পুরো ব্যাপারটা? জাস্ট ডিফারেন্সিয়েশন। তাহলে দেখো তো কি হয়, -2 sin x এখানে হয় +6 sin স্কয়ার x, আর ওদিকে হয় -6 cos স্কয়ার x। আচ্ছা, এবার আমাকে চেক করা লাগবে। ঠিক আছে, চেক করা লাগবে যে x ইকুয়ালস টু π/2 পয়েন্টে এই ভ্যালুটা কত। আচ্ছা, π/2 পয়েন্ট এটা খুব ইজিলি বের করা যাবে, কিন্তু x ইকুয়ালস টু এই পয়েন্টটাই তুমি কেমনে বের করবা? এই ভ্যালুটা বসালে মানগুলো তো সুন্দর আসবে না। আচ্ছা, sin x এর ভ্যালু 1/3, তাহলে আমরা একটা কাজ করি, x এর মান যদি এত হয় তাহলে sin x এর ভ্যালু 1/3, তাই না? সবাই বলো, মনোযোগ দাও। x এর ভ্যালু যদি এটা হয় sin x এর ভ্যালু, তাহলে আমরা একটা কাজ করি, এই cos স্কয়ারটাকে
সাইন স্কোয়ারে নিয়ে যাই, ঠিক আছে? এই কজ স্কোয়ারটাকে সাইন স্কোয়ারে নিয়ে যাই, কেমন? তাহলে দেখো তো কি হয়, -2 sin x প্লাস 6 sin স্কোয়ার এক্স। তারপর দেখো -6 cos স্কোয়ার এক্স কে লেখা যায় 1 - sin স্কোয়ার এক্স, তাহলে -6 প্লাস 6 sin স্কোয়ার এক্স। তাহলে কি পড়ে থাকলো আমাকে বলো তো, -6 মাইনাস 2 sin x প্লাস 12 sin স্কোয়ার এক্স। সবাই কি তোমরা বুঝছো এতটুকু? আমাকে বলো, সবাই কি তোমরা বুঝছো? সেকেন্ড ডেরিভেটিভটা আমরা বের করলাম। এখন আমার চেক করার পালা যে এই যে দুইটা পয়েন্ট x = π/2, এই পয়েন্টে আমাদের সেকেন্ড ডেরিভেটিভের ভ্যালুটা কত? এটা কত যদি বসাও, -6 sin π/2 এর ভ্যালু কত? 1 প্লাস 12 -6 - 2 4 গ্রেটার দেন 0। তাহলে x = π/2 পয়েন্টে আমাকে বলো, x = π/2 পয়েন্টে আমরা কি পাবো? কি পাবো? মিনিমা। মিনিমা at x = π/2, তাই না? x = π/2 পয়েন্টে কি পাবো? মিনিমা। এবার x = sin 1/3, sin ইনভার্স 1/3, x = sin ইনভার্স 1/3, এই পয়েন্টে আমরা কি পাবো? অর্থাৎ সেকেন্ড ডেরিভেটিভ অফ sin ইনভার্স 1/3, sin ইনভার্স 1/3 মানে sin x এর ভ্যালু কত আমাকে বলো তো? 1/3। তাহলে বসাও তো, -6 - 2 × 1/3 প্লাস 12 × 1/3 স্কোয়ার। একটু সবাই ক্যালকুলেট করে বলো এটা কত আসে? একটু কত আসে? -16/3। সবাই সবাই একটু ক্যালকুলেট করো, এই জিনিসটা একটু ক্যালকুলেট করে আমাকে বলো এটা কত আসে? -16/3 লেস দেন 0। তাহলে এখানে কি পাবা? ম্যাক্সিমা। x = sin ইনভার্স 1/3। বুঝতে পারছো আমাদের কাজ কিন্তু শেষ হয় নাই। আমরা বের করলাম কোথায় ম্যাক্সিমা পাবো আর কোথায় মিনিমা পাবো। আমরা বের করলাম কোথায় ম্যাক্সিমা পাবো, কোথায় মিনিমা পাবো। এবার আমাদের কাজ হবে ম্যাক্সিমা আর মিনিমাটা কত সেটা বের করা, ঠিক আছে? ম্যাক্সিমা আর মিনিমা, এটা আমি এটা এখানে লিখতেছি, বুঝছো? চলো লিখি। আমাদের মিনিমাটা কত? মিনিমা পাবা x = কোন পয়েন্টে? π/2 পয়েন্টে, ঠিক আছে? অর্থাৎ মূল ফাংশনের ভ্যালু f অফ π/2 সেটা কত? 1 প্লাস 2 × sin π/2 প্লাস 3 × cos স্কোয়ার π/2, ঠিক আছে? sin π/2 এর ভ্যালু কত আমাকে বলো তো? 1 না? 1 প্লাস 2, এটা হয়ে যাবে 0, তাহলে 3। মিনিমা আমরা পেয়ে গেছি 3, মিনিমা আমরা পেয়ে গেছি 3। ম্যাক্সিমা কোথায় পাবা? x = sin ইনভার্স 1/3, এই পয়েন্টে তুমি পাবা হচ্ছে ম্যাক্সিমা। আচ্ছা, x এর ভ্যালু sin ইনভার্স 1/3, তাহলে sin x এর ভ্যালু কত আমাকে বলো তো? x এর ভ্যালু এটা হলে sin x এর ভ্যালু কত? 1/3। তাহলে বসাও তো 1 প্লাস এই যে sin x এর ভ্যালু কত? 1/3, sin x এর ভ্যালু কত? 1/3। cos কে তুমি sin এ নিতে পারবা না? 3 × cos স্কয়ার কে লেখা যায় কি? 1 - sin স্কয়ার, তাহলে sin স্কয়ারের ভ্যালু কি হবে? 1/3 স্কয়ার। যেটা আসবে সেটাই কি আমাদের ম্যাক্সিমা, যেটা আসবে সেটাই কি আমাদের ম্যাক্সিমা। বলো তো ম্যাক্সিমা কত? 13/3 আসে, তাই না? তাহলে মিনিমাও পেয়ে গেলাম, ম্যাক্সিমাও পেয়ে গেলাম, মিনিমাও পেয়ে গেলাম, ম্যাক্সিমাও পেয়ে গেলাম, তাই না? সবাই ক্যালকুলেট করে বলো তোমরা কি বুঝছো? সবাই 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 বলো তোমরা কি বুঝতে পারছো? চলো আমরা পরেরটাই যাই, ঠিক আছে? একটু অন্যরকম অঙ্ক ছিল, কিন্তু এটা একটু অন্যরকম অঙ্ক ছিল। এর পরেরটা দেখাও যে এটার মান বৃহত্তম। এই বৃহত্তম বলতে বুঝাইছে যে ম্যাক্সিমা,
অর্থাৎ এক্স ইকুয়ালস টু ই পয়েন্টে ম্যাক্সিমা পাওয়া যায়, এটা তোমাকে দেখাইতে হবে। এক্স ইকুয়ালস টু ই পয়েন্টে কি পাওয়া যায়? ম্যাক্সিমা। আচ্ছা চলো চলো, আমাদের এফ অফ এক্সটা কি? এক্স টু দি পাওয়ার 1/x। ফার্স্ট ডেরিভেটিভটা আমরা সবাই বের করি তো, ইউ টু দি পাওয়ার ভি এর ফর্মুলা, তাই না? ইউ টু দি পাওয়ার ভি ইন্টু ডিডিএক্স অফ ভি লন ইউ, মনে আছে তো? ভি লন ইউ, তাই না? তাহলে সেটা কত দাঁড়ায়? এক্স টু দি পাওয়ার 1/x ইউ ডিডিএক্স অফ ভি, ইউ ডিডিএক্স অফ ভি প্লাস ভি ডিডিএক্স অফ ইউ, ঠিক আছে? তাহলে দেখো তো 1/x স্কোয়ার কমন যায়, x টু দি পাওয়ার 1/x ইন্টু 1/x স্কোয়ার যদি কমন নাও কি থাকে? 1 মাইনাস লন x। তাহলে এখানে কি x এর পাওয়ার খেয়াল করো, উপরে 1/x, এই যে খেয়াল করো x এর পাওয়ারটা খেয়াল করো, x এর পাওয়ারটা, সবাই একটু মনোযোগ দাও, হ্যাঁ সবাই একটু মনোযোগ দাও। এখানে x এর পাওয়ার 1/x, এই কি করলাম এটা? x এর পাওয়ার 1/x, নিচে পাওয়ার হচ্ছে 2, বেসিক সূচকের ফর্মুলা। তাহলে কত হয়? x টু দি পাওয়ার 1/x মাইনাস 2 ইন্টু 1 মাইনাস লন x। সবাই কি তোমরা বুঝছো? আমাকে বলো। আচ্ছা, এখন চরম মানের জন্য, মানে লঘুমান বা গুরুমানের জন্য, চরম মানের জন্য বা লঘুমান বা গুরুমানের জন্য আমাদের ফার্স্ট ডেরিভেটিভের ভ্যালু কত বলো তো? 0, 0, ঠিক আছে? তাহলে প্রশ্ন মতে ফার্স্ট ডেরিভেটিভ এটা কত? 0। তাহলে x টু দি পাওয়ার 1/x মাইনাস 2 ইন্টু 1 মাইনাস লন x ইকুয়ালস টু 0। মনে রাখবা যখন এরকম হয় যে এখানেও x, মানে এখানেও চলক, সূচকেও চলক, বুঝছো? এরকম মানে চলকে যখন, মানে মাথায় সূচকে যখন x চলে আসে সেটা 0 হইতে পারে না, এটার ভ্যালু 0 হবে না, বুঝছো? এটার ভ্যালু 0 হবে না, ঠিক আছে? ফর এক্সাম্পল ধরো 2 টু দি পাওয়ার x, এটার ভ্যালু জীবনেও 0 হবে বলো তো? কিংবা x টু দি পাওয়ার x, এটার ভ্যালু কি 0 হওয়ার চান্স আছে? না, তাহলে এটা 0 হবে না। তাহলে 1 মাইনাস লন x, এটার ভ্যালু 0, তাই না? তাই তো তাহলে আমরা লিখতে পারি 1 মাইনাস লন x সমান 0। তাহলে লন x এর ভ্যালু কত? 1। তাহলে x এর ভ্যালু কত? e। x এর ভ্যালু কত? e। তাহলে e বিন্দুতে আমি একটা চরম মান পাবো। এখন সেই চরম মানটা গুরুমান আমাকে দেখাইতে হবে। তুমি কেমনে দেখাবা আমাকে বলো তো? তুমি সেকেন্ড ডেরিভেটিভ বাইর করবা। তুমি কি সেকেন্ড ডেরিভেটিভ বাইর করতে পারবা? আমাকে বলো তো সবাই। এটার সেকেন্ড ডেরিভেটিভ বাইর করা কিন্তু কঠিন আছে, ইউভির ফর্মুলা ভাঙা লাগবে, ভালোই কঠিন আছে। তারপরও ডিফারেন্সিয়েশন যত কঠিন হোক শিখাইছি, এর থেকে দাঁত ভাঙ্গা ডিফারেন্সিয়েশন শিখাইছি, তাই না? এটা বাইর করবা HW, তারপর F ডাবল প্রাইম E, এটা বের করবা। এই জিনিসটা নেগেটিভ দেখাইতে পারলেই কি কাজ শেষ, আমাদের প্রমাণ হয়ে যাবে। এখানে কিন্তু মানটা বাইর করতে বলে নাই, জাস্ট কি বলছে? আমাদের এই বিন্দুতে বৃহত্তম মান পাওয়া যাবে, ঠিক আছে? তো সেকেন্ড ডেরিভেটিভ বাইর করে সবাই বাকিটুকু করে ফেলবা। কেমন? আমি কি বুঝাইতে পারছি তোমাদেরকে? বলো তো, আমি কি বুঝাইতে পারছি তোমাদেরকে? সবাই পারবা না? সবাই পারবা, কেমন? সবাই পারবা। চলো পরেরটা তোমরা আমাকে দেখে বলো এইটা পারবা কিনা। এগুলো কিন্তু আমি সব হোমওয়ার্ক দিছিলাম। কে করছো, কে করো নাই? এই যে একটা রাশি দেওয়া আছে, এই রাশিটা বৃহত্তম হয় যদি x ইকুয়ালস টু এত হয়। তার মানে এই বিন্দুতে গুরুমান পাবা। সবাই পারবা না? আমাকে বলো তো, সবাই পারবা না? পারবা তো? সো এটা হোমওয়ার্ক দিয়ে দিলাম, এরপর এটা খুবই মজার একটা অঙ্ক, কি বলছে?
এটার ক্ষুদ্রতম মান এবং খুবই ইম্পর্টেন্ট, কতবার আসছে দেখছো, কতবার আসছে। তো সামনেও কিন্তু আসবে, সামনেও কিন্তু আসবে। এটার ক্ষুদ্রতম মান 12। তো চলো আর কথা না বাড়ে আমরা শুরু করতেছি। আমাদের এফ অফ এক্স এটা ধরে নেই কত, 4 e টু দি পাওয়ার এক্স প্লাস 9 e টু দি পাওয়ার মাইনাস এক্স, 4 e টু দি পাওয়ার এক্স প্লাস 9 e টু দি পাওয়ার মাইনাস এক্স। কেমন, বুঝছো? আচ্ছা, তাহলে আমরা ফার্স্ট ডেরিভেটিভটা বের করি। এফ প্রাইম এক্স এটা কত, ডিফারেন্সিয়েট করো তো, 4 e টু দি পাওয়ার এক্স মাইনাস 9 e টু দি পাওয়ার মাইনাস এক্স। এখন প্রশ্ন মতে ফার্স্ট ডেরিভেটিভ তো 0, তাই না? প্রশ্ন মতে ফার্স্ট ডেরিভেটিভ, মনোযোগ, এফ প্রাইম এক্স ইকুয়ালস টু 0। তাহলে দেখো তো, 4 e টু দি পাওয়ার এক্স মাইনাস 9 e টু দি পাওয়ার মাইনাস এক্স ইকুয়ালস টু 0। ঠিক আছে, 4 e টু দি পাওয়ার এক্স ইকুয়ালস টু 9 e টু দি পাওয়ার মাইনাস এক্স। ঠিক আছে, এন্ড এই যে e টু দি পাওয়ার মাইনাস এক্সটা, হ্যাঁ, e টু দি পাওয়ার এক্স, e টু দি পাওয়ার মাইনাস এক্স, e টু দি পাওয়ার মাইনাস এক্সটা এই পাশে পাঠিয়ে দাও। তাহলে কত হয় আমাকে বলো তো, e টু দি পাওয়ার এক্স উপরে, e টু দি পাওয়ার মাইনাস এক্স নিচে, ওখানে হচ্ছে 9/4। আচ্ছা, একটু মনোযোগ দাও সবাই, সবাই একটু মনোযোগ দাও। তাহলে এটা কি হয়, e টু দি পাওয়ার 2x না, বা e টু দি পাওয়ার এক্স তার হোল স্কয়ার লিখতে পারো। তোমরা বুঝছো, তোমরা বুঝছো? e টু দি পাওয়ার এক্স নিচে e টু দি পাওয়ার মাইনাস এক্স, সূচকের ফর্মুলা অনুযায়ী x থেকে মাইনাস এক্স বাদ দিলে কি 2x, e টু দি পাওয়ার 2x, e টু দি পাওয়ার 2x কে আমি কি e টু দি পাওয়ার এক্স তার হোল স্কয়ার লিখতে পারি। এতটুকু সবাই কি বুঝছো? আমাকে বলো, তোমরা কি এতটুকু সবাই বুঝছো? ঠিক আছে, আচ্ছা আচ্ছা থাক, আমি এই জিনিসটা ওই পাশে নিয়ে যাই। হ্যাঁ, এটা একটু বড় করে দিই, কেমন? তো e টু দি পাওয়ার এক্স তার হোল স্কয়ার সমান 9/4 যদি হয়, e টু দি পাওয়ার এক্স এর ভ্যালু কত আমাকে বলো তো, প্লাস মাইনাস 3/2। ই একটা কেমন সংখ্যা, ধনাত্মক সংখ্যা, তাই না? ই কিন্তু একটা ধনাত্মক সংখ্যা। ধনাত্মক সংখ্যার সূচক মানে এই পাওয়ারে তুমি এক্স দিছো, চিন্তা করো তো, 2 টু দি পাওয়ার এক্স, এটার ভ্যালু জীবনেও নেগেটিভ হবে? একটা ধনাত্মক সংখ্যার সূচকে যাই থাকুক না কেন, সেটা জীবনেও নেগেটিভ হবে? তোমরা ছোটবেলায় ই টু দি পাওয়ার এক্স এর গ্রাফও তো দেখে আসছো। এটা ই টু দি পাওয়ার এক্স এর গ্রাফ কেমন ছোটবেলায় যে দেখে আসছো এরকম না, এটার ভ্যালু কিন্তু কখনো নিচে যায় না, নেগেটিভ হয় না। তাহলে ই টু দি পাওয়ার এক্স এর ভ্যালু আসলে নেগেটিভ হতে পারে না। বুঝছো, বুঝছো, বুঝছো? তাহলে ই টু দি পাওয়ার এক্স এর ভ্যালু আসলে কি পজিটিভ 3/2। তোমার পাশে একটা সাইড নোট দিবা যে ই টু দি পাওয়ার এক্স এর ভ্যালু -3/2 আসলে হতে পারে না। তাহলে ই টু দি পাওয়ার এক্স এর ভ্যালু যদি 3/2 হয়, আমাকে বলো তো এক্স এর ভ্যালু কত? দুই পাশে লন নিলেই হয়ে যাবে, লন 3/2, লন 3/2, লন 3/2। ঠিক আছে, এখন তোমার কাজ হবে, এখন তোমার কাজ হবে কি, এই বিন্দুতে সেকেন্ড ডেরিভেটিভ বাইর করা এবং দেখানো ক্ষুদ্রতম মান। তো সেকেন্ড ডেরিভেটিভ বাইর করার জন্য আমরা সেকেন্ড ডেরিভেটিভটা বাইর করি। আমাদের ফার্স্ট ডেরিভেটিভটা কি বলো তো? ফার্স্ট ডেরিভেটিভটা ছিল 4 e টু দি পাওয়ার এক্স মাইনাস 9 e টু দি পাওয়ার মাইনাস এক্স। তুমি যদি আরো একবার ডেরিভেটিভ করো তাহলে কি হয়, 4 e টু দি পাওয়ার এক্স প্লাস 9 e টু দি পাওয়ার মাইনাস এক্স। কেমন, আমি কি বুঝাইতে পারলাম? সবাই তোমরা কি বুঝছো? বুঝছো, বুঝছো? একটা মজার কাজ দেখছো, সেকেন্ড ডেরিভেটিভ আর মূল ফাংশনটা সেম হয়ে গেছে। এ দেখো, এ দেখো, 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 সেকেন্ড ডেরিভেটিভ আর মূল ফাংশনটা সেম হয়ে গেছে না? তো আমরা এখন চেক করি এই যে x ইকুয়ালস টু এটা, এই বিন্দুতে আসলে এটা কি, f ডাবল প্রাইম কোন বিন্দুতে, ln 3/2। হ্যাঁ, ln 3/2, ln 3/2। আচ্ছা, x এর ভ্যালু ln 3/2 মানে e টু দি পাওয়ার x এর ভ্যালু 3/2 না? বলো, 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 বলো। e টু দি পাওয়ার x 3/2। আচ্ছা, e টু দি পাওয়ার মাইনাস x মানে কি 1/e টু দি পাওয়ার x না? সূচকের জিনিস, সূচকের জিনিস।
তাই তো? জাস্ট উল্টায় দিলেই হবে, সূচকের জিনিস জাস্ট উল্টায় দিলেই হবে, জাস্ট উল্টাই দিলেই হবে। ঠিক আছে? তো তুমি যদি বসাও, খেয়াল করো এই যে e⁴x তার ভ্যালু কত, তুমি বসাই দিবা 3/2, তাহলে 4 × 3/2 প্লাস 9 × e⁻⁻x, এটা কি হবে বলো তো? 2/3। তাহলে কত হয়? 2 3 দুগুণে 6 প্লাস 3 দুগুণে 6 বা 12, 12 কি গ্রেটার দেন 0। সুতরাং x = ln 3/2 বিন্দুতে তুমি কি পাবা? মিনিমা। তাহলে আমাদের মিনিমাটা কত? বলতো f of ln 3/2। আর f of ln 3/2 দেখো, f সেকেন্ড ডেরিভেটিভ আর এটা তো সেম জিনিসই, এটাও কি সেম জিনিসই আসবে, কিন্তু ln 3/2 এখানে বসাবো, তাহলে e⁻x এর ভ্যালু কত? 3/2, তাহলে 4 × 3/2 প্লাস 6 × 2/3, এটাও 12। কেমন? আমরা সবাই কি বুঝতে পারলাম? বলো, আমরা সবাই কি বুঝতে পারলাম? ডান। বুঝতে পারলাম সবাই। ঠিক আছে, এরপর এটা বাসায় করবা। এখানে a আর b আলাদা করে দিয়ে দিছে, বুঝছো? এও পজিটিভ বিও পজিটিভ হলে এই ফাংশনের লঘুমান গুরুমান দুটা কি থাকবে? দেখো এখানে একটু খেয়াল করে দেখো, এখানে কিন্তু জাস্ট একটা মান ছিল, মিনিমা ছিল, তাহলে ওখানেও কি একটাই থাকবে হয়তো। ঠিক আছে, বুঝছো? 10 আসে তো ভাই, কিভাবে 10 আসে? তুমি কি যোগ বিয়োগ পারো না? 3 দুগুণে 6, 3 দুগুণে 6, 6 6 10 না 12। আচ্ছা চলো এরপরেরটা, এইটার ক্ষুদ্রতম মান, যদিও বলছে ক্ষুদ্রতম মান, বাট এই ব্যাপারটা আসলে কি লঘুমান বুঝাইছে। কি বুঝাইছে? লঘুমান বা মিনিমা। কি বুঝাইছে? লঘুমান বা মিনিমা। আচ্ছা পারবা? তাহলে চলো তো, f of x by ln x, তুমি একবার ডিফারেন্সিয়েট করো f প্রাইম x, সেটা কত হয় আমাকে বলো তো? সেটা কত হয়? সবাই একটু মনোযোগ দাও। v স্কয়ার ln x হোল স্কয়ার, v স্কয়ার v ddx of u মাইনাস u ddx of v, তাই তো? আচ্ছা, তো লঘুমান বা গুরুমানের জন্য আমাদের ফার্স্ট ডেরিভেটিভটা 0 হওয়া লাগে। তো চলো ধরি, তাহলে প্রশ্ন মতে f প্রাইম x ইকুয়ালস টু 0, তাহলে f প্রাইম x টা কত? নিচে হচ্ছে ln x তার হোল স্কয়ার, উপরে কত আমাকে বলো তো? ln x মাইনাস 1 ইকুয়ালস টু 0। তাহলে দেখো তো, ln x মাইনাস 1 ইকুয়ালস টু 0, তাহলে ln x এর ভ্যালু 1, তাহলে x এর ভ্যালু কত? e না? তাহলে এই বিন্দুতে আমাদের দেখাইতে হবে আমরা লঘুমান পাবো, এবং সেই লঘুমানটা হচ্ছে e। তাহলে চলো লঘুমান পাবো সেটা দেখাইতে হবে, বুঝছো? এখানে একটাই বিন্দু, তাহলে এখানেই লঘুমান পাবো। তুমি চাইলে লঘুমানটা সরাসরি বসাই দিতে পারো, কিন্তু ভাবে করলে হবে না, তোমাকে দেখাইতে হবে যে এই বিন্দুতে লঘুমান পাবা। তো এটার জন্য সেকেন্ড ডেরিভেটিভটাও বের করা লাগবে। হ্যাঁ, আমাদের ফার্স্ট ডেরিভেটিভটা কত? f প্রাইম x ইকুয়ালস টু, দেখো তো একটু মনোযোগ দাও, উপরে হচ্ছে ln x, নিচে ln x হোল স্কয়ার মাইনাস 1। এটাকে আমি একটু ভাঙায় লিখি, ln x বাই ln x, এটা কত হবে? 1 বাই ln x, আর এটা কত হবে? মাইনাস 1 বাই ln x তার হোল স্কয়ার। ক্লিয়ার? বুঝছো সবাই তোমরা কি বুঝছো? তাহলে চলো এবার আমরা সেকেন্ড ডেরিভেটিভটা বের করি, f ডাবল প্রাইম x। ঠিক আছে, এটাকে ডিফারেন্সিয়েট করো, এটাকে ডিফারেন্সিয়েট করলে কত হবে?
মাইনাস 1/ln x তার হোল স্কয়ার ইন্টু 1/x, আর এটাকে করলে কি হবে প্লাস 2 ইন্টু 1/ln x তার হোল কিউব ইন্টু 1/x। কেমন? আমরা কি বুঝতে পারলাম সবাই? তো এখন আমার চেক করার পালা, তো চেকটা ধরো আমি একটু হলুদ কালার দিয়ে করি। x এর ভ্যালু কত? e। x এর ভ্যালু যদি e হয়, তাহলে ln x এর ভ্যালু 1 না? x এর ভ্যালু e হলে ln x এর ভ্যালু 1, বুঝছো? তাহলে 1/1 স্কয়ার ইন্টু 1/e প্লাস 2 ইন্টু 1/1 কিউব ইন্টু 1/e। তাহলে কত হয় আমাকে বলো তো? এখানে হয় মাইনাস 1/e প্লাস 2/e, তাহলে কি হয় 1/e, এটা গ্রেটার দেন 0। তাহলে x ইকুয়ালস টু e বিন্দুতে তুমি কি পাবা? মিনিমা বা ক্ষুদ্রতম মান, ঠিক আছে? তাহলে আমাকে বলো তো মিনিমাটা কত? f অফ e, এর ভ্যালুটা বসায় দাও, e বাই ln e, ln e এর ভ্যালু 1, e, এটাই তো বের করতে বলছে, তাই না? এটাই বের করতে বলছে। সবাই তোমরা কি বুঝতে পারছো? আমাকে বলো। সবাই তোমরা কি বুঝতে পারছো? আচ্ছা, ঠিক আছে, চলো পরেরটা পারবা? এইটার গুরুমান দেখাইতে বলছে, একদম সিমিলার ভাবে তুমি বাড়ির কাজ করে ফেলবা, কেমন? আচ্ছা, এখন আমরা দেখব ত্রিকোণমিতিক ফাংশন সাইন আর কোসাইন ফাংশন, এদের গুরুমান আর লঘুমান। এটা কোন ফাংশন বলতে পারবা? এটা অসীম পর্যন্ত যাবে। দেখো মূল বিন্দুতে 0, তাহলে এটা কি সাইন এক্স এর গ্রাফ না? তাহলে এই যে y ইকুয়ালস টু sin x এর গ্রাফ, এটার সর্বোচ্চ এই দেখো এটা কি একটা গুরুমান, এই যে উপরের দিকে টার্ন করছে 1। লঘুমান কত? এই যে এটা এখানে একটা লঘুমান পাওয়া যাবে -1। তাহলে এইটার সিমিলার ভাবে এটা হচ্ছে cos x, এই জিনিসটা হচ্ছে cos x, y ইকুয়ালস টু cos x, ঠিক আছে? এটার গুরুমান কত? 1, লঘুমান কত আমাকে বলো তো? -1। তাহলে আমাকে বলো তো ম্যাক্সিমা কত? 1, মিনিমা কত? -1। আমি কি বুঝাইতে পারলাম তোমাদেরকে? আচ্ছা, এবার একটা কথা শোনো, ধরো sin x এর ভিতরে তুমি যা ইচ্ছা চেঞ্জ করো, ধরো 2x দিলা প্লাস ধরো π/2 দিলা, যা খুশি দাও, এর গুরুমান লঘুমান কি চেঞ্জ হবে? বলো তো। এটাতে যেটা হবে, আমাদের ফাংশনটা কি হয়? সংকোচন প্রসারিত হবে বা ডানে বামে যাবে, বুঝছো? কিন্তু ওর সর্বোচ্চ সর্বনিম্ন মান কিন্তু চেঞ্জ হবে না। সর্বোচ্চ সর্বনিম্ন মান তখনই চেঞ্জ হবে, ধরো y ইকুয়ালস টু সাইনের আগে একটা a লাগাই দিলা, a sin x, এইটার সর্বোচ্চ মান বা ম্যাক্সিমা হবে a, মিনিমা হবে -a, বুঝছো? এইটার ম্যাক্সিমা হবে a, মিনিমা হবে -a। তোমরা এগুলা একটু এক্সপেরিমেন্ট করো। কোথায় করবা জানো? এই যে ডেসমোস গ্রাফ, এটা লিখে সার্চ করবা, এখানে চলে আসবা। এটা খুবই ইউজফুল একটা জিনিস, বুঝছো? এইখানে তুমি যত ধরনের এক্সপেরিমেন্ট করার করো, কেমন? y ইকুয়ালস টু ধরো সাইন x, ঠিক আছে? এই যে দেখো, এই যে 1, তাই না? তুমি এটার আগে যদি 2 লাগাই দাও, তাহলে দেখো এই যে ম্যাক্সিমাম হয়ে যায় 2। এখানে তোমরা বিভিন্ন এক্সপেরিমেন্ট করে দেখতে পারো, এগুলা নিজে করবা, আমি এগুলা দেখাবো না, ঠিক আছে? আমি কি বুঝাইতে পারলাম সবাইকে? সবাই বলো, আমি কি তোমাদেরকে বুঝাইতে পারলাম? তাহলে আমি এই শুধু সাইন বা কজ রিলেটেড যে কোনো একটা ফাংশন দিলে তুমি লঘুমান বা গুরুমান বের করতে পারবে না? আমি যদি এখন তোমাকে দেই y ইকুয়ালস টু 7 sin
3x মাইনাস পাই বাই 2। বলো এইটার ম্যাক্সিমা কত আর মিনিমা কত? এইটার ম্যাক্সিমা কত আর মিনিমা কত? পারবা? এই চ্যাপ্টারে আর একটা ক্লাস লাগবে। এটার ম্যাক্সিমা 7, মিনিমা -7। আচ্ছা এবার বলো এটার সাথে আমি একটা কাজ করলাম, এটার সাথে ধরো যোগ করে দিলাম 4। এবার বলো নতুন যেটা আসছে এটার ম্যাক্সিমা কত আর এটার মিনিমা কত? বলো দেখি। এটার ম্যাক্সিমা, এই জিনিসটার ম্যাক্সিমা 7, সাথে সাথে আরো 4 যোগ হবে, তাহলে ম্যাক্সিমা হবে 7 + 4 বা 11। এটার মিনিমা হবে -7 + 4 বা -3, তাহলে মিনিমা -3, ম্যাক্সিমা কত? 7। ক্লিয়ার? তোমরা বুঝছো? তোমরা বুঝছো তো? আচ্ছা এবার আমরা আরেকটা স্পেশাল ক্যাটাগরি দেখব। তোমরা পর্যাবৃত্ত গতি পড়ছো বা তরঙ্গ পড়ছো? এরকম জিনিস যদি থাকে এইটার লঘু বা গুরুমান কত? দেখো সাইন কজ একসাথে থাকলে আমি লঘুমান গুরুমান বাইর করতে পারি না। সাইন কজ একসাথে যদি থাকে তাহলে লঘুমান গুরুমান আমরা বের করতে পারি না। আমরা তখনই পারি যদি শুধু সাইন থাকে বা শুধু কস থাকে। শুধু সাইন থাকে বা শুধু কস থাকে, তাহলে এই দুটাকে একসাথে কম্বাইন করতে হবে। এই দুটাকে একসাথে কম্বাইন করার উপায় আছে। তোমরা পর্যাবৃত্ত গতিতে দুটো একসাথে কম্বাইন করা শিখছো, সেম ভাবে আরো পরেও শিখবা। কিভাবে? একটু চিন্তা করো। সাইন এক্স, এটার সাথে কি আমি ভূমি চিন্তা করি, এটা ধরো এ, এই কোণটা ধরো থিটা, এই কোণ এটা ধরো বি, তাহলে আমাকে বলো তো অতিভুজ কত? সবাই আমাকে বলো অতিভুজ কত? √(a² + b², √(a² + b²। এই দুইটা থেকে তুমি যদি √(a² + b² কমন নাও, √(a² + b² কমন নাও, তাহলে কি পড়ে থাকবে আমাকে বলো তো? a/√(a² + b² sin x plus b/√(a² + b² cos x। এটা না? সবাই একটু মনোযোগ। a/√(a² + b², এটা এই ত্রিভুজে কি cos থিটা না? আমাকে একটু বলো, এই ত্রিভুজটাই তুমি যদি cos থিটা নাও, cos থিটা মানে কি? ভূমি বাই অতিভুজ। এই কাজটা তোমার অনেক করা লাগবে। সাইন আর কসকে একসাথে কম্বাইন করার উপায় হচ্ছে এটা। এই ত্রিভুজে তুমি যদি সাইন থিটা নাও, এই ত্রিভুজটায় তুমি যদি সাইন থিটা নাও, সেটা কত? সাগরের লবণতী, b/√(a² + b²। ক্লিয়ার? তাহলে একটু দেখো তো কি থাকে? √(a² + b²। সাইন এক্সটাকে আমি সাইন এক্স এর মতোই লিখতে পারি, এটা হচ্ছে আমাদের cos থিটা, প্লাস এটাকে আমরা কি লিখতে পারি? সাইন থিটা cos x। বলো তো এটা কার ফর্মুলা? সাইন a + b এর ফর্মুলা না? তাহলে দেখো তো, √(a² + b² ইন্টু সাইন x + থিটা। তাহলে এই জিনিসটার ম্যাক্সিমা কত আর মিনিমা কত? এই জিনিসটার আমাকে বলো তো ম্যাক্সিমা কত আর মিনিমা কত? এই জিনিসটার ম্যাক্সিমা √(a² + b², মিনিমা কত? -√(a² + b²। কেমন? তোমরা সবাই কি বুঝছো? আমাকে বলো, সবাই বুঝছো? অল গুড, অল ডান, তাই না? ঠিক আছে। তাহলে আমাকে আমি একটা উদাহরণ দিই তোমাদেরকে। সবাই আমাকে বলবা y = 3 sin x + 4 cos x, এই জিনিসটার ম্যাক্সিমা কত আর এই জিনিসটার মিনিমা কত?
এই জিনিসটার ম্যাক্সিমা হবে রুট ওভার অফ 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার, মিনিমা হবে মাইনাস রুট ওভার অফ 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার। 5 মাইনাস 5, 5 মাইনাস 5, কেমন? ঠিক আছে, তাহলে বলো এইটার ম্যাক্সিমা কত আর মিনিমা কত? এইটার ম্যাক্সিমা কত আর মিনিমা কত? সবাই তুমি দেখো এই জিনিসটার ম্যাক্সিমা মিনিমা তুমি এই যে একসাথে কম্বাইন করো। ম্যাক্সিমা কত? রুট ওভার অফ 3 স্কোয়ার প্লাস রুট ওভার অফ প্লাস 4 স্কোয়ার, এর সাথে আরো 5 যোগ। আর মিনিমা কত? মাইনাস রুট ওভার অফ 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার, এটার সাথে কি আরো 5 যোগ করবা। তাহলে এটা কত? 10, আর এটা কত? 0, তাই না? বৃহত্তম ক্ষুদ্রতম মান। চলো এটার পরে আমাদের ছোট্ট একটা টপিক আছে, ওই একটা টপিক শেষ করে আমাদের আজকের মতো ছুটি, ঠিক আছে? আচ্ছা, 10 মাইনাস 10 কেমনে হয়? এটা দেখে তোমার ভয় লাগতে পারে, আরে এটা কি দিল? এটা আসলে খুব সহজ, বুঝছো? 6 ইন্টু সাইন এক্স কজ এক্স, 4 কস 2x আছে, তুমি এখানে সাইন 2x আনতে পারো। 3 ইন্টু 2 সাইন এক্স কজ এক্স প্লাস 4 কস 2x। দেখো তো এই জিনিসটা কি সাইন 2x না? তাহলে এটা কত আমাকে বলো তো? 3 সাইন 2x প্লাস 4 cos 2x। সেম সেম, তাই না? জাস্ট ভেতরে দুটো জিনিস সেম হওয়া লাগবে, তাইলেই হয়। তাহলে এটার ম্যাক্সিমা কত? রুট ওভার অফ 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার। মিনিমা কত? মাইনাস রুট ওভার অফ 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার। ঠিক আছে, যাদের টার্গেট ইঞ্জিনিয়ারিং তারা ক্লাসে থাকবা এখন, আর যারা ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিবে না দরকার নেই, ঠিক আছে? আমরা যে পয়েন্টটা দেখব, যেই টপিকটা দেখব এরপরে, এটা শুধুমাত্র ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন টেস্টে, মানে বুয়েটে আসছে একবার, তাও একবার। হ্যাঁ, তো এটা কাদের জন্য? অনলি ফর ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন টেস্ট, ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন টেস্ট। তো আমরা যেই টপিকটা দেখবো আনতি বিন্দু বা পয়েন্ট অফ ইনফ্লেকশন, এগুলো রিটেনে আসবে না, এগুলো আসলে অ্যাডমিশন টেস্টেই আসবে, বুঝছো? এমসিকিউতে আসলে ধাপ করে বলে দিবা। আচ্ছা, আনতি বিন্দু বা পয়েন্ট অফ ইনফ্লেকশন, সবাই টাইটেল দাও, আনতি বিন্দু বা পয়েন্ট অফ ইনফ্লেকশন, আনতি বিন্দু বা পয়েন্ট অফ ইনফ্লেকশন। আচ্ছা, খেয়াল করো এই একটা গ্রাফটার উপরের সাইডটা খেয়াল করো তো, উপরের সাইডটা কি অবতল না? উপরের সাইডটা অবতল, এইটার উপরের সাইডটা কি উত্তল, তাই না? উত্তল অবতলের ব্যাপারটা বুঝো তো, কনকেভ আর কনভেক্স, বুঝছো? আচ্ছা, যে অংশ জুড়ে অবতল, একটু খেয়াল করো তো, একটু খেয়াল করো, এই পয়েন্টে ঢালটা যেমন, তার পরের পয়েন্টে ঢালটা কি একটু বেশি না? একটু চিন্তা করো সবাই একটু মনোযোগ দিয়ে চিন্তা করো। এই পয়েন্টে ঢালটা যত, তার পরের পয়েন্টে ঢালটা আরেকটু বেশি, স্পর্শকের ঢাল আরেকটু বেশি, তাই না? তাই তো? এই পয়েন্টে ঢালটা কিন্তু অনেক নেগেটিভ, তার কোন একটা পরের পয়েন্টে ঢাল একটু কম নেগেটিভ, তার মানে ঢাল আস্তে আস্তে বাড়তেছে, তাই না? আমাকে বলো সবাই, তোমরা কি কথাটা বুঝছো? তুমি যদি বাম থেকে ডানে যাও, ঢালটা কি আস্তে আস্তে বাড়তেছে। কিংবা চিন্তা করো, এইটা এখানে একটা লঘুমান পাবা না? ঢালটা বাড়তেছে, তার মানে এক্স এর রেসপেক্টে ঢালের পরিবর্তনের হার বা সেকেন্ড ডেরিভেটিভটা এই পুরা অবতল অংশের জন্য কেমন আমাকে বলো তো, একটু সবাই বলো।
এই যে সেকেন্ড ডেরিভেটিভটা, এইটা আমাদের পুরো অবতল অংশের জন্য কেমন? সবাই একটু বলো তো দেখি। বলো তো গ্রেটার দেন 0 বা পজিটিভ, আমরা কি বলতে পারি? এই পয়েন্টে যে পজিটিভ সেটা তো আমরা দেখছি, বাকি সব পয়েন্টেও যে পজিটিভ এটা তুমি বুঝছো। তুমি যখন বাম থেকে ডানে যাও খেয়াল করতেছো স্পর্শকের ঢাল যে বাড়তেছে, এখানেও কিন্তু বাড়তেছে। এখানে অনেক নেগেটিভ ছিল, এখানে একটু কম নেগেটিভ হয়েছে, ঠিক আছে? এবার চিন্তা করো তো উত্তল অংশের জন্য যে কোনো বিন্দুতে দেখো এখানে ঢালটা যত ছিল তার পরের পয়েন্টে ঢালটা কি একটু কমে গেছে না স্পর্শকের ঢালটা? তাহলে স্পর্শকের ঢালের পরিবর্তনের হারটা কি? নেগেটিভ। স্পর্শকের ঢালের পরিবর্তনের হার, স্পর্শকের ঢালের পরিবর্তনের হার, তাই না? স্পর্শকের ঢালের পরিবর্তনের হার মানে কি আমাকে বলো তো? সেকেন্ড ডেরিভেটিভটা, সেকেন্ড ডেরিভেটিভটা কি? নেগেটিভ। আমি কি বুঝাইতে পারছি? আর এটা কিন্তু ক্লিয়ারলি তোমার মনে রাখা যায়, এই যে এখানে একটা গুরুমান, গুরুমানে সেকেন্ড ডেরিভেটিভ নেগেটিভ হয়। আচ্ছা এবার চিন্তা করো আমাদের এই যে আমাদের এইটা খেয়াল করো, এই অংশটায় উত্তল, এই অংশটায় অবতল। তাহলে উত্তল থেকে অবতলে কনভার্ট হয়েছে, তাই না? এই অংশটায় উত্তল ছিল, কোন একটা বিন্দুতে গিয়ে সেটা অবতল হয়ে গেছে। সেই বিন্দুটা এখানে কোথাও হবে আর কি, এখানে কোথাও হবে, তাই না? আমাকে বলো সবাই সবাই সবাই। উত্তল ছিল, কোথাও গিয়ে অবতল হয়ে গেছে। আমরা চিন্তা করি, ধরো আমরা কথার কথা বললাম, এই বিন্দুটায় কি হয়েছে? এটার আগে সে উত্তল ছিল, পরে অবতল হয়ে গেছে। তাহলে যেই বিন্দুটায় উত্তল থেকে অবতল হয়েছে, এখানে কি উত্তল থেকে অবতল হয়েছে, বা এরকমও হইতে পারতো যে অবতল থেকে উত্তল হয়েছে, এটাও হইতে পারতো, বা এরকমও হইতে পারতো যে অবতল থেকে উত্তল হইছে। ওই বিন্দুকে বলা হয় পয়েন্ট অফ ইনফ্লেকশন বা আনতি বিন্দু। পয়েন্ট অফ ইনফ্লেকশন, পয়েন্ট POI, পয়েন্ট অফ ইনফ্লেকশন বা আনতি বিন্দু। আমি কি বুঝাইতে পারছি? আমি কি বুঝাইতে পারছি? সবাই 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 আমি কি বুঝাইতে পারছি? এবার চলো এই যে পয়েন্ট অফ ইনফ্লেকশন বা আনতি বিন্দু খুঁজা কেমনে বাইর করব? খুঁজা কেমনে বাইর করব? দেখো 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 আনতি বিন্দুর আগে সেকেন্ড ডেরিভেটিভ, সেকেন্ড ডেরিভেটিভ কেমন আমাকে বলো তো? কেমন ছিল এখানে? নেগেটিভ। সেকেন্ড ডেরিভেটিভ কেমন ছিল আমাকে বলো তো? সবাই 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 একটু বলো। সেকেন্ড ডেরিভেটিভ কেমন ছিল? নেগেটিভ। এরপরে সেকেন্ড ডেরিভেটিভ কেমন হয়ে গেছে? পজিটিভ। তাহলে নেগেটিভ থেকে পজিটিভ হইছে, নেগেটিভ থেকে পজিটিভ তো ধাপ করে হইতে পারে না। নেগেটিভ আস্তে আস্তে বাড়তেছে 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 বাড়তেছে, শূন্য হয়ে তারপর তো হবে, শূন্য হয়ে তারপর তো হবে, তাই না? আমাকে বলো শূন্য হয়ে তো তারপর হবে। তার মানে এই আনতি বিন্দু হচ্ছে সেই বিন্দুটা যেখানে সেকেন্ড ডেরিভেটিভ, যেখানে সেকেন্ড ডেরিভেটিভ, সেকেন্ড ডেরিভেটিভটা কি আমাকে বলো? শূন্য। যেখানে সেকেন্ড ডেরিভেটিভটা কি? শূন্য। আমি কি বুঝাইতে পারলাম? যেখানে সেকেন্ড ডেরিভেটিভটা হচ্ছে শূন্য। বুঝছো? কথা আছে সেকেন্ড ডেরিভেটিভ শূন্য হইলেই হবে না, সেকেন্ড ডেরিভেটিভ শূন্য হইলেই হবে না। ওই বিন্দুর আগে ছিল উত্তল, পরে হয়ে গেছে অবতল, কিংবা আগে অবতল পরে উত্তল। একটু চিন্তা করো তো, y ইকুয়ালস টু ধরো আমি দিলাম 2x, এইটার সেকেন্ড ডেরিভেটিভও 0, থার্ড ডেরিভেটিভও 0, সব ডেরিভেটিভ তো 0। তাহলে এখানে কি আনত বিন্দু পাওয়া যাবে? না, এখানে তো আনত বিন্দু পাওয়া যাবে না। আনত বিন্দু পাওয়া যাবে সেকেন্ড ডেরিভেটিভ শূন্য, কিন্তু সেকেন্ড ডেরিভেটিভের আবার পরিবর্তনের হার আছে। দেখো এই বিন্দুটার আগে ফাংশনটা উত্তল, তার মানে সেকেন্ড ডেরিভেটিভ নেগেটিভ ছিল, এরপরে ফাংশনটা অবতল, অর্থাৎ সেকেন্ড ডেরিভেটিভ কি হয়ে গেছে? আমাকে বলো সেকেন্ড ডেরিভেটিভ কি হয়ে গেছে? সেকেন্ড ডেরিভেটিভ কি হয়ে গেছে বলো তো?
দেখো এই বিন্দুর আগে ঠিক আগের পয়েন্টে সেকেন্ড ডেরিভেটিভ নেগেটিভ ছিল, পরে কি হয়ে গেছে পজিটিভ। তাহলে সেকেন্ড ডেরিভেটিভের একটা পরিবর্তনের হার আছে। সেকেন্ড ডেরিভেটিভের পরিবর্তনের হারকে কি বলে আমাকে বলো তো? সেকেন্ড ডেরিভেটিভের পরিবর্তনের হারকে কি বলে? থার্ড ডেরিভেটিভ, তাই না? তার মানে থার্ড ডেরিভেটিভ কিন্তু নেগেটিভ না, থার্ড ডেরিভেটিভ কিন্তু নেগেটিভ না, বুঝছো? ডি কিউব বাই ডি এক্স কিউব ওয়াই নট ইকুয়ালস টু 0। অর্থাৎ আনতি বিন্দু তুমি সেখানেই পাবা যেখানে সেকেন্ড ডেরিভেটিভ 0 কিন্তু থার্ড ডেরিভেটিভ নট ইকুয়ালস টু 0। এই বুঝছো? আনতি বিন্দু তুমি সেখানেই পাবা, আনতি বিন্দু কি? যেই বিন্দুতে আমাদের ফাংশনটা এটার আগে ছিল উত্তল পরে অবতল হয়েছে, কিংবা আগে অবতল পরে উত্তল হয়েছে, ওখানে সেকেন্ড ডেরিভেটিভ 0। কেন 0 বুঝছো তো? উত্তল থেকে অবতলে গেছে, উত্তল অংশে সেকেন্ড ডেরিভেটিভ নেগেটিভ, অবতলে পজিটিভ, তাহলে নেগেটিভ থেকে আস্তে আস্তে যখন পজিটিভে যাবে 0 হয়েই তো যাবে, তাই না? সেকেন্ড ডেরিভেটিভ 0। এখানে সেকেন্ড ডেরিভেটিভ 0 হলেও সেকেন্ড ডেরিভেটিভ কিন্তু পরিবর্তন হয়েছে, আগে নেগেটিভ পরে পজিটিভ, তাহলে থার্ড ডেরিভেটিভ নট ইকুয়ালস টু 0। আমি কি বুঝাইতে পারলাম তোমাদেরকে? আমি কি বুঝাইতে পারলাম? সবাই দুই ধরনের আনতি বিন্দু আছে, ঠিক আছে? এই আনতি বিন্দুতে আগে হচ্ছে কি ছিল আমাকে বলো তো? এই আনতি বিন্দুতে আগে ছিল উত্তল, থেকে কি হয়েছে? অবতল, ঠিক আছে? বুঝছো? এইটাতে আগে ছিল অবতল, পরে হয়েছে কি? উত্তল। ক্লিয়ার? তোমরা কি বুঝছো? চলো এবার আমরা দুইটার ক্ষেত্রেই বিভিন্ন কাহিনী দেখব, সিম্পল আর কি। তাহলে আমাকে বলো তো, এই আনতি বিন্দু হওয়ার শর্ত হচ্ছে দুইটা। ফার্স্ট অফ অল, যেই বিন্দুতে সেকেন্ড ডেরিভেটিভ 0 কিন্তু থার্ড ডেরিভেটিভ 0 না, তার মানে ডি কিউব বাই ডি এক্স কিউব ওয়াই নট ইকুয়ালস টু 0। আমি কি বুঝাইতে পারলাম তোমাদেরকে? সবাই? আচ্ছা, তাহলে এখানে একটা আনতি বিন্দু পাবা, এখানে একটা আনতি বিন্দু পাবা, এই দুইটা বিন্দুতেই সেকেন্ড ডেরিভেটিভ 0, কিন্তু থার্ড ডেরিভেটিভ 0 না। তুমি কি বুঝতে পারতেছো? এর মধ্যে একটাতে থার্ড ডেরিভেটিভ পজিটিভ হবে, আরেকটাতে থার্ড ডেরিভেটিভ নেগেটিভ হবে। আচ্ছা, আমরা দেখি, যখন এরকম উপরের দিকটা অবতল থাকে, এখানে সেকেন্ড ডেরিভেটিভটা কি পজিটিভ না? আর যখন উপরে উত্তল থাকে সেকেন্ড ডেরিভেটিভটা কি নেগেটিভ? এটা কি নেগেটিভ। এতটুকু বুঝছো? তোমরা বলো এতটুকু বুঝছো? তাহলে একটু মনোযোগ দাও। হ্যাঁ, এইখানে হচ্ছে আমাদের সেকেন্ড ডেরিভেটিভটা কি নেগেটিভ, পজিটিভ, এখানে সেকেন্ড ডেরিভেটিভটা নেগেটিভ, ঠিক আছে? এখানে পজিটিভ, এখানে নেগেটিভ। পরিবর্তনের হার পরেরটা মাইনাস আগেরটা। সেকেন্ড ডেরিভেটিভ মানে কি আমাকে বলো তো? সেকেন্ড ডেরিভেটিভের পরিবর্তনের হার, সেটাই তো থার্ড ডেরিভেটিভ। থার্ড ডেরিভেটিভ কি? সেকেন্ড ডেরিভেটিভের পরিবর্তনের হার। এটার পরে পজিটিভ, আগে নেগেটিভ। পরিবর্তন মানে কি? পরেরটা মাইনাস আগেরটা, পরেরটা মাইনাস আগেরটা, বুঝছো? তাহলে পরেরটা পজিটিভ, আগেরটা, তাহলে পজিটিভ থেকে নেগেটিভ বাদ দিলে কি পজিটিভ হবে। আর এখানে তাহলে কি হবে আমাকে বলো তো? থার্ড ডেরিভেটিভটা। এগুলো মনে রাখার দরকার নেই, বুঝছো? পরে নেগেটিভ, আগে পজিটিভ, তাহলে নেগেটিভ থেকে পজিটিভ বাদ দিলে হবে নেগেটিভ। সবাই বুঝছো? ক্লিয়ার? তোমরা কি ক্রিস্টাল ক্লিয়ার? দুইটা অঙ্ক করবো, তারপর আজকের ক্লাস ছুটি। সবাই তোমরা কি ক্রিস্টাল ক্লিয়ার? আমাকে বলো। তাহলে পয়েন্ট অফ ইনফ্লেকশন বা আনতি বিন্দুর শর্ত, যেই বিন্দুতে সেকেন্ড ডেরিভেটিভ পজিটিভ কিন্তু সেকেন্ড ডেরিভেটিভ 0 কিন্তু থার্ড ডেরিভেটিভ নট ইকুয়ালস টু 0। বুঝছো? আচ্ছা,
এই যে দেখো এই অঙ্কটাই আসছে বুয়েটে। এফ অফ এক্স ইকুয়ালস টু এই যে এই ব্যবধিতে 0 থেকে 2π এই ব্যবধিতে লঘুমান গুরুমান নির্ণয় করো এবং উক্ত ব্যবধিতে কোনো ইনফ্লেকশন পয়েন্ট মানে আনতি বিন্দু থাকলে তা বের করো। ফার্স্টে আমারে কও তো লঘুমান গুরুমান তুমি বাইর করতে পারবা? এফ অফ এক্স ইকুয়ালস টু এক্স প্লাস 2 সাইন এক্স। তোমার প্রথম কাজ কি হবে? ফার্স্ট ডেরিভেটিভ বাইর কর। ফার্স্ট ডেরিভেটিভ কত? 1 প্লাস 2 cos x, এটা 0 ধরে তুমি x এর ভ্যালু বাইর করবা, লঘুমান গুরুমান বাইর করবা, তারপর সেকেন্ড ডেরিভেটিভ দিয়ে চেক করবা। পারবা না আমাকে বলো তো? -2 sin x আমাকে বলো। আমি বাকিটুকু HW দিয়ে দিলাম, লঘুমান গুরুমানের ব্যাপারটা HW দিয়ে দিলাম, লঘুমান গুরুমানের ব্যাপারটা আমি HW দিয়ে দিলাম। কেমন সবাই বুঝছো? আজকে চ্যাপ্টারটা শেষ করে দিব, সারি পর্যন্ত যাওয়া লাগবে যে, নেক্সট ক্লাসে শেষ করে দিব। ওকে, শেষ, বুঝছো? একাডেমিকের জন্য শেষ। নেক্সট ক্লাসে খালি অ্যাডমিশনের কিছু টপিক পড়াবো যেগুলো একাডেমিকও কাজে লাগে আর কি। আচ্ছা, এবার চলো আমরা পয়েন্ট অফ ইনফ্লেকশন। পয়েন্ট অফ ইনফ্লেকশনের জন্য, পয়েন্ট অফ ইনফ্লেকশনের শর্ত কি আমাকে বলো তো? শর্ত কি বলো তো? সেকেন্ড ডেরিভেটিভ 0, সেকেন্ড ডেরিভেটিভ 0 কিন্তু থার্ড ডেরিভেটিভ 0 না। সেকেন্ড ডেরিভেটিভ 0 কিন্তু থার্ড ডেরিভেটিভ 0 না। চলো আমরা দেখি সেকেন্ড ডেরিভেটিভ 0 হয় কোথায়। হ্যাঁ, সেকেন্ড ডেরিভেটিভ 0 হয় কোথায়? প্রশ্ন মতে সেকেন্ড ডেরিভেটিভ 0 হয় কোথায়? এই যে -2 sin x, এটা 0 কোথায় আমাকে বলো তো? sin x 0 হয় কোন ব্যবধিতে? এই যে এই ব্যবধিতে sin x 0 কোথায়? 0 তে 0 হয়। sin x যদি 0 হয়, x এর ভ্যালু কত? 0 π 2π, 0 π 2π, 0 π 2π। বুঝছো? বুঝছো বুঝছো বুঝছো? একটু করলেই তো হবে না। এবার থার্ড ডেরিভেটিভ। ভাইয়া ক্লাসে সব বুঝি, কিন্তু এক্সামের আগে রিভিশন দিতে গেলে, ক্লাসে যখন বুঝাবো তুমি সুন্দর করে নোট করতেছো না, পরীক্ষার আগে ওই রিভিশন, ওই নোট খাতাটা রিভিশন দিবা, শুধু পরীক্ষার আগে না, বারে 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 বারে। বুঝছো? আমি যখন স্টুডেন্ট ছিলাম একটা চ্যাপ্টার কমপক্ষে কমসে কম আমি 3-4 বার রিভিশন দিছি, বা আরো বেশিও হইতে পারে, 4 থেকে 5 বার করে রিভিশন। রিভিশনের কি যতবার দিতে পারো, যতবার দিতে পারো। তুমি প্রথমবার ডিটেইলডে ক্লাস লিখে ক্লাস নোট করছো, এরপরের বার খালি ক্লাস নোটটা রিভিশন রিভিশন রিভিশন। ভুলে যাওয়াটা স্বাভাবিক। ভুলে যাওয়াই মানে কি তুমি আসলে পড়ছো, এটাই স্বাভাবিক। আমার 27 ব্যাচ, বহুত টাইম আছে। একবার শেষ করো রিভিশন, শেষ করো রিভিশন। ওকে, আচ্ছা তাহলে এবার আমরা থার্ড ডেরিভেটিভটা বাইর করি। থার্ড ডেরিভেটিভ বলো তো, থার্ড ডেরিভেটিভ কি হবে? সেকেন্ড ডেরিভেটিভের ডিফারেন্সিয়েশন, এটাকে ডিফারেন্সিয়েট করলে কি হয়? -2 cos x। তাহলে থার্ড ডেরিভেটিভ অফ 0 সেটা কত হয়? -2। থার্ড ডেরিভেটিভ অফ π এটা কত আমাকে বলো তো? আমাকে বলো তো। 2। থার্ড ডেরিভেটিভ অফ 2π এটাও কত আমাকে বলো? -2। তাহলে এই তিনটা বিন্দুতেই আনতি বিন্দু পাবা, পয়েন্ট অফ ইনফ্লেকশন পাবা। দেখো এই ফাংশনটার এই ব্যবধিতে লঘুমান গুরুমান বের করে এবং উক্ত ব্যবধিতে ইনফ্লেকশন পয়েন্ট। ঠিক আছে, চলো তো আমরা একটু ডেসমোসে দেখি কি ছিল। x প্লাস 2 sin x, তাই না? আমাদের ইয়েটা কেমন ছিল দেখি তো। x প্লাস 2 sin x লিখি, x প্লাস 2 sin x। এই যে দেখো, মজার না? পয়েন্ট অফ ইনফ্লেকশন তুমি কই পাইছো? 0 বিন্দুতে পয়েন্ট অফ ইনফ্লেকশন পাইছো, তাই না? এখানে পাইছো না? আর কোথায়? এই যে এখানটা, এই যে 3 পয়েন্ট, এইখানে কোথাও 0 1 2 3 3 পয়েন্ট 2π। বুঝছো সবাই? আবার এখানেও পাইছো, 2πতে গিয়েও পাইছো। তুমি কি টের পাচ্ছ? এখানে না কোটি কোটি লঘুমান গুরুমান আছে, তুমি খেয়াল করো, এটা কিন্তু অসীম পর্যন্ত যায় এই জিনিসটা। আর কোটি কোটি লঘুমান গুরুমান আছে, কোটি কোটি পয়েন্ট অফ ইনফ্লেকশনও আছে।
তোমাকে এই জন্য ব্যবধিটা ফিক্স করে দিছে যে 0 থেকে 2π এর মাঝে, 0 থেকে 2π এর মাঝে। আমি কি বুঝাইতে পারলাম? সবাই বুঝছো? এই ফাংশনটার কোয়েশ্চেনটা পড়ো, সুন্দর করে কিন্তু বলছে এই ফাংশনটার এই ব্যবধিতে। আচ্ছা, এখন তোমাকে যদি বলতো, ধরো ব্যবধি উল্লেখ করে নাই, ঠিক আছে, তোমাকে বলে দিল y cos to x plus 2 sin x, এখানে জাস্ট এরকম দিয়ে দিছে 0 থেকে 2π পর্যন্ত। তার মানে এবার ফাংশনটা কিন্তু ইনফাইনাইট না। বুঝিও বুঝিও, কোয়েশ্চেনের গিরিঙ্গি আছে, কিন্তু অ্যাডমিশন টেস্টের কোয়েশ্চেন একটু গিরিঙ্গি, একটু প্যাচ আছে, একটু প্যাচ আছে। এখানে বলছে ফাংশনটা ইনফিনিট, সেই ফাংশনটার 0 থেকে 2π ব্যবধিতে লঘুমান গুরুমান আর পয়েন্ট অফ ইনফ্লেকশন। এবার যদি বলে দেয় এটা কিন্তু এই ফাংশনটা কিন্তু আর ইনফাইনাইট না, এই ফাংশনটার সীমাই হচ্ছে 0 থেকে 2π পর্যন্ত, এই ফাংশনটার সীমাই হচ্ছে 0 থেকে 2π পর্যন্ত, ঠিক আছে? এই ফাংশনটার সীমাই হচ্ছে, এই হচ্ছে ধরো 0, আর এখানে গিয়ে হচ্ছে আমাদের 2π, 0, এখানে গিয়ে ধরো আমাদের 2π, ঠিক আছে? তাহলে এইখানে পয়েন্ট অফ ইনফ্লেকশন কোথায় আছে আমাকে বলো তো? তোমার মনে হইতে পারে এইখানে তো একটা পয়েন্ট অফ ইনফ্লেকশন আছে, কিন্তু নাই। পয়েন্ট অফ ইনফ্লেকশনের শর্ত হচ্ছে এর আগে অবতল পরে উত্তল, এর আগে তো কিছু নাই। এখানে পয়েন্ট অফ ইনফ্লেকশন আছে খালি এই একটা বিন্দুতে, সেটা হচ্ছে পাই, এটা হচ্ছে 0, π, 2π। আমাদের গ্রাফটা যখন অসীম ছিল তখন 0তেও ছিল, পাইতেও ছিল, 2πতেও ছিল, কিন্তু যখন এইটার মধ্যে লিমিটেড হয়ে গেছে তখন পয়েন্ট অফ ইনফ্লেকশন শুধুমাত্র পাইতে আছে, এখানেও নাই, এখানেও নাই। আমি কথাটা বুঝাইতে পারলাম? বুঝছো? এই তোমরা কি বুঝছো? ঠিক আছে, ক্যাচাল আছে কিন্তু, ক্যাচাল আছে কিন্তু। আজকের লাস্ট অঙ্ক, ফার্স্ট ডেরিভেটিভ দেওয়া আছে, এই ফাংশনটার কতগুলা আনুতি বিন্দু থাকবে বের করো, এই ফাংশনটার কতগুলা আনুতি বিন্দু থাকবে বের করো। ফার্স্ট ডেরিভেটিভ দেওয়া আছে, তাহলে আমরা সেকেন্ড ডেরিভেটিভ বাইর করি। আনুতি বিন্দুর জন্য সেকেন্ড ডেরিভেটিভ কি আমাকে বলো তো? 4x কিউব মাইনাস 8 ইন্টু 3x স্কোয়ার প্লাস 22 ইন্টু 2x মাইনাস 24 প্লাস 0, ঠিক আছে? সেটা কত হয়? 4x কিউব মাইনাস 3 8 24 x স্কোয়ার প্লাস 44 x মাইনাস 24, ঠিক আছে? আনুতি বিন্দুর জন্য আমাদের সেকেন্ড ডেরিভেটিভটা 0, তার মানে সবাই একটু খেয়াল করো তো, 4x কিউব মাইনাস 24x স্কোয়ার প্লাস 44x মাইনাস 24 ইকুয়ালস টু 0। এখান থেকে তুমি x এর ভ্যালু বের করো, x এর ভ্যালু বের করে দেখো তো কত আসে। ক্যালকুলেটর দিয়ে করা যায় না? ক্যালকুলেটর দিয়ে করা যায় না? সবাই ক্যালকুলেটর দিয়ে একটু বাইর করো, তারপর তুমি থার্ড ডেরিভেটিভ বাইর করবা। থার্ড ডেরিভেটিভ এটা কত হয়? 3 4 12, 12x স্কোয়ার মাইনাস 48x, ঠিক আছে, প্লাস 44। এখানকার যেই বিন্দুগুলা এখানে বসালে, হ্যাঁ, সাইন ইনভার্স এক্স এর গ্রাফ নিলে থেমে যায় কেন? খুবই মজার একটা কোয়েশ্চেন। সাইন ইনভার্স এক্স কে আমরা ফাংশন হিসেবে কনসিডার করতে চাই। তোমরা ফাংশন চ্যাপ্টারে পড়ছো? সাইন ইনভার্স এক্স এর অ্যাকচুয়াল জিনিসটা যদি নাও, সেটা অ্যাকচুয়ালি ফাংশন হয় না। সাইন ইনভার্স এক্স কে কেটে একটা টুকরা বানায় ওটাকে ফাংশন করা হয়। বুঝছো? সাইন ইনভার্স এক্স এর রেঞ্জটাকে লিমিটেড করে দেওয়া হয়। এবার দেখো এই 1 2 3 এর মধ্যে কোনটা কোনটা বসাইলে শূন্য হয় না, যেটা যেটা বসাইলে শূন্য হয় না সেখানে কি আনুতি বিন্দু পাওয়া যাবে? f ট্রিপল প্রাইম 1 দেখো তো কত হয়? f ট্রিপল প্রাইম 2, f ট্রিপল প্রাইম 3। সবাই একটু বলো
যদি শূন্য হয় তাহলে আনতি বিন্দু পাওয়া যাবে না, যদি শূন্য না হয় তাহলে আনতি বিন্দু পাওয়া যাবে। ঠিক আছে, আমি কি বুঝাইতে পারলাম? তো এর মাধ্যমে আমাদের আজকের ক্লাসটা শেষ হলো। নেক্সট ক্লাসে আমরা এই যে লঘুমান গুরুমান দেখলাম সেটার প্রয়োগ দেখব। আর একটা স্পেশাল সূত্র আছে, লা হসপিটালস ল, লাপিতালস রুল বলে, সেই দুইটা রুল দেখব, তারপর আমাদের শেষ। ওকে, তো মোটামুটি আজকেই শেষ হয়ে গেছে। নেক্সট ক্লাসে কিছু অ্যাডমিশনের টপিক আছে, ওগুলো আমরা কভার করে ফেলবো। তো আল্লাহ হাফেজ, সবাই ভালো থাইকো। নেক্সট ক্লাসে বিশাল বড় একটা চ্যাপ্টার আমাদের শেষ হয়ে যাবে। আল্লাহ হাফেজ।